না ভাই, এগুলো হচ্ছেটা কি? এটা কি মালা বদল নাকি জামা বদল যে বছর বছর চেঞ্জ? বলছি দাদা, ওটা কি ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছ নাকি ভোটে জেতার পর শপথ যে বছর বছর রিপিট টেলিকাস্ট? আমি একটা কথা বলছি, অনেকে এটা ভেবো না যে আমি শো অফ করছি বা কিছু। তোমাকে নিয়ে একটু পরে আসছি, আগে তোমার সালাড ট্রিটমেন্টটা করি। খাবে খাবে, আজকে খুব খাবে। বলছি দাদা, একটা প্যান্ডি খেয়ে বসো, ইন্ট্রোটা মেরে আসছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, দাদার বিয়েতে করছে ছাপড়ি নিজের মুখে গান। সংসার সুখের হয় রমণীর গুণে, যদি না থাকে ননদ ঘরের কোণে। এর নাম পোলাপাইন। তুই খবর সবার, কতদিন হয়ে গেল একটা বিয়ের নেমন্তন্ন পাইনি। কাজ কেউ একজন বিয়ে করতো। চোখ তুলে দেখো না কে এসেছে। আরে দাদা যে, কংগ্রাচুলেশন। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এরকম প্রত্যেক বছর একটা করে বিয়ে করো, তাহলে তোমার বাড়ির বা আত্মীয় স্বজনের বিয়ে বাড়ির অভাব পড়বে না। হ্যালো বন্ধুরা, ওয়েট, বন্ধু? কে বন্ধু? 2 মিনিট চিনে আমায় বন্ধু হয়ে গেল, বন্ধুবাদী নিলেন। আরে দাদা, এই 2 দিন চিনে শুধু বন্ধু না, বউ বানিয়ে ফেলে। দেখো ভাই, বিয়েটা হলো এর কাছে ওই এক্সাম হলে লুজ শিটের মতো, শেষ হলেই আর একটা। শেষ হওয়া মানে বুঝতে পেরেছো তো? পেনটা দাগ পড়ছে না তো। রিসেন্টলি আমাদের উজ্জ্বল দা তুলিকাদিকে ডিভোর্স দিয়ে নেহা নামের একটি মেয়েকে বিয়ে করেছে। দেখো, নেহা দুপিয়ার কথা অনুযায়ী ইটস হার চয়েস, বাট যেহেতু জিনিসটা সোশ্যাল মিডিয়ায় উঠেছে তাই কথা তো আমরা বলবোই। বলছি দাদা, ওটা সিথি, স্কুলের ব্ল্যাকবোর্ড নয় যে যখন ইচ্ছা ঘষে দেবে। আমারও তো সাথ ছিল। দেখো ভাই, বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, কিন্তু আমাদের এই দাদার কাছে এটা অনেকটাই বন্ধন ব্যাংকের লোনের মতো হয়ে গেছে। একটা লোন শেষ হতে না হতেই আর একটা। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু বল, ওই কিছু সুখবর আসতে চলেছে। ওই যে কথায় আছে না, কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। একজন বিয়ের পিড়িতে বসতে ব্যস্ত আর আরেকজন দেখো দিদি, যে সামনে থেকেই তোমাকে বুঝতে পারলো না, সেই ইনস্টাগ্রামের রিলস দেখে তোমার মনের ব্যথা থরি বুঝবে। এর জন্যই বলি, মাছ খেলে কাটা বাছো, বিয়ে করো ভেবে। ভুল মানুষের হাতে পড়লে জীবন শেষ হবে। সুপুরির ভেতরে পাথর। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। এই ভিডিওটা দেখার পরে আশা করি আর ভালো থাকবে না। আজকে যাব আমরা কিছু শপিং করতে। দেখো দাদা, শপিং করতে গিয়ে কিছু কেনো আর না কেনো, এক বোতল লজ্জা অন্তত কিনো, ওটা তোমার ভীষণ পরিমাণে দরকার। দেখো, সময় কারোর জন্য থেমে থাকে না। আরে দিদি, কে বলেছে সময় থেমে থাকে না? পারলে আমার ঘড়িটাকে দেখো, 2 বছর ধরে 6:50 বেজে আছে, ব্যাটারি নেই তো। দাদা, ওটা জাতীয় সঙ্গীত, ভোজপুরি গান নাচ মজা করবে। এই জাতীয় সঙ্গীতের মাহাত্ম্য অনেক বড়, যেটা তোমাদের মতো কিছু ছোট মেন্টালিটির মানুষ কোনোদিনই বুঝবে না। একজন প্রকৃত ভারতীয় কোনোদিন দেশের জাতীয় সঙ্গীত নিয়ে মজা করবে না। বাই দ্য ওয়ে, 2002 সালের লিস্টে নাম আছে তো? দাদা, বিয়ে তো করেই নিলে, এবার নতুন বৌদির সাথে আমাদের একটু আলাপ করাও। আমি সালা, প্রথম দেখায় মানুষ হাই হ্যালো করে, কিন্তু আমাদের বৌদি তো এদিকে কিছু ছিল না। হ্যালো বৌদিমণি। জি ফরমাইয়ে। একটু নাচো তো দেখি। সেম বাট ডিফারেন্ট। ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে, বাদ বাকিটা তোমরা জানো। 1 2 3 4। না ভাই, কিতকিত খেলছিস না কুমির ডাঙ্গা, কোনটা? না মানে নাচ অন্তত এটাকে বলে না। দাদা আমাদের নামের পাশে লিখে রেখেছে ব্লগার, কিন্তু ব্লগ করে ছাই, দিনরাত শুধু বোনের সাথে রাস্তাঘাটে নেচে যায়। গানটা ঠিক ম্যাচ করছে না, দাঁড়াও। আপনি আঁখে বন্ধ করলো। এবার ঠিক আছে। আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল। সেটার গ্যারান্টি আপাতত দিতে পারছি না, বছর খানিক না গেলে। দেখো ভাই, একটা বাসের তৈরি ব্রিজও বছর 5 টিকে যায়, কিন্তু আমাদের দাদার বিয়ে টেকাটা ঠিক ততটাই মুশকিল যতটা বনগালোকালে সিট পাওয়া।
একজন নতুন বিয়ে করে নিতে ব্যস্ত, আরে ভাত কাপড়ের দায়িত্ব। এদিকে আর একজন দেখো দিদি, পরিচয় দুদিনের হোক বা 2 বছরের, মানুষ ভালো হলে সারা জীবন থাকা যায়। আর মানুষটা যদি খারাপ হয় তাহলে জীবনের আমার এই হরিনামে যাবে সেদিন। বন্ধুরা, আমার ছেলে যখন হইতো তার বন্ধু বান্ধব ঘর পূজাই হইতো, এখন কেউ আমাদের বাড়িতে এসে না। আরে পিসিমা, সবাই তো তখন টিআরপি সিম্প্যাথির জন্য তোমাদের বাড়িতে যেত। আর যেই আর অমিতদা আমাদের মধ্যে নেই, ব্যাস সবার ভালোবাসা বন্ধুত্ব সব শেষ। না ভাই, এসব কথা আমি বলতে চাই না, কিন্তু এনাদের দুজনকে দেখে আমার খুব খারাপ লাগলো। আমার দুই স্বামী স্ত্রীরা অন্ধ হয়ে গেছি, আমাদের কোন দেখার মতন কেউ নেই। একসময় SRK শঙ্কর, কলকাতার তপু কতই না ভাব ভালোবাসা দেখালো, কিন্তু তারা আজ কোথায়? এগুলো কিন্তু সব মানে অনেক দামি দামি ফোন, প্রায় 1 লাখের আছে, এখানে 1 লাখের উপরে আছে 3টে। দেখো দাদা, আমার এটা বলা উচিত নয়, কিন্তু তাও বলছি, তোমার এই 2-5 লাখ টাকার ফোনের থেকে যদি 2-5 হাজার টাকা প্রত্যেক মাসেই মানুষগুলো পেতো, তাহলে অন্তত বাদ বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারতো। যা বলার ওদিকে গিয়ে বলুন। দেখো ভাই, আমার এক্স আমাকে একদিন একটা কথা বলেছিল, সেই কথাটা ভীষণ দামি, যে মানুষ মানুষকে নয়, তার সময়কে ভালোবাসে। চলো এবার আমরা একটু মিঠি দিদির কাছ থেকে ঘুরে আসি। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আরে দিদি, আমরা ফান পারপাস, এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ভিডিও বানাই, পাকিস্তানের বর্ডার ক্রস করতে আসিনি যে পারমিশন নেব। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? এই যে তুমি বাদরের মতো রাস্তাঘাটে লাফাও, এর জন্য কি বাদর কমিউনিটির থেকে পারমিশন নিয়েছিলে? চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবার তো রোস্ট করতেই পারি, কি দিদি? কি রে, এত রেডিও কোথায়? আরে কোথায় আর যাবে, হয় কোনো পুকুর পারে, না হলে রাস্তার ধারে। আরে আমাদের দিদির তো না দোলালে ভিউজই আসে না। আরে কোমর না ভাই, এটা না ভারতনাট্যম আর না ক্লাসিক্যাল, তাহলে কি এটা? জানি না। আমিও জানি না রে ভাই, কিন্তু ভাদ্র মাসে এই নাচটা প্রচুর পরিমাণে দেখতে পাই। আর এই যে মিঠিদি, তুমি যেই স্ট্রাইকের নোংরা খেলাটা খেলছো, প্লিজ এবার এটাকে বন্ধ করো। তুমি না হয় স্ট্রাইক মেরে খুব আনন্দ পাচ্ছ, কারো জীবন নষ্ট করে খুব আনন্দ পাচ্ছ, কিন্তু এটা কি তোমার জানা আছে তোমার এই স্ট্রাইক মারার কারণে কত মানুষ তার রুটি রুজি হারাচ্ছে? কারণ তাদের প্রধান সোর্স অফ ইনকাম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। আজ অন্যের চ্যানেল, অন্যের পেজে স্ট্রাইক মারছো তো বুঝতে পারছো না, যখন এই জিনিসগুলো নিজের সাথে হবে তখন বুঝবে। দেখো দিদি, একটা কথা তোমাকে বলি, কারো রোজ যদি তোমার খুবই খারাপ লাগে, তাহলে তাকে পার্সোনালি টেক্সট করো বা মেল করে জানাও, তাকে একটা ওয়ার্নিং অন্তত দেওয়া দরকার। যদি সে না শোনে, তখন তুমি দাও স্ট্রাইক। দেখো দিদি, সময় হচ্ছে ক্ষণস্থায়ী, আজ তোমার কাল আমার। তো ব্যাস, আজকের ভিডিওটা একটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধব XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাঠে জিও গুরু।